কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এত সুন্দর পরোটা বানানো যায় সেটা আমি আগে সত্যিই জানতাম না। লুচি পরোটা এগুলো খেতে আমার বেশ ভালো লাগে, আর শীতের সময় তো এগুলো বেশি বেশি খেতে ইচ্ছা করে। কিন্তু এই যে ঝামেলা, মাখো, তারপর বেলো, তারপর আবার ভাজো, এই ঝামেলা একদমই ভালো লাগে না। ইউটিউবে একটা রেসিপি দেখলাম যে কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই নাকি পরোটা বানানো যায়। রেসিপিটা দেখার পর থেকে আমি আর ওয়েট করতে পারলাম না, আমি বাড়িতেই আজকে সেটা ট্রাই করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতো নুন আর নিয়েছি তেল। ব্যাস, তারপর কিন্তু জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে গুলে নিতে হবে। আমি হাত দিয়ে এখানে ভালো করে মেখে নিচ্ছিলাম, তার কারণ এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না। আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে গুলেছি, তারপরে দেখলাম হালকা হালকা রয়ে গেছে, পরে ভাবলাম যে ওইটুকু থাক, কোনো সমস্যা নেই। আর রান্নাঘরে আমরা সবাই একসাথে থাকলে এরকম এনজয়মেন্ট কিন্তু হতেই থাকে। দেখো কত কম সময়ের মধ্যে এবার কিন্তু আমি পরোটাটা বানাতেও শুরু করে দিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো গোলা রুটির মতনই টেস্ট হবে, কিন্তু পরে রেজাল্ট দেখে আমি সত্যিই অবাক। মানে সত্যি কথা, কোনো রকম ঝামেলা ছাড়া, মাখা বেলার ঝামেলা ছাড়া যে এত সুন্দর পরোটা হয় এটা আমি যদি আগে জানতাম তাহলে হয়তো আমি প্রায় দিনই পরোটা খেতাম। তোমরা কারা কারা এই পরোটাটা বাড়িতে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যারা যারা খাওনি তারা তারা অবশ্যই ট্রাই করবে। এত সুন্দর পাতলা আর এত সুন্দর টেস্ট হয়েছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে একটা বানাতে বানাতেই তো মাম্মাম জেদ করছিল, ওকে দিলাম, তারপরে ওর পাপাও খেয়ে নিয়েছে। আর এবার কিন্তু এই গোলাটা আমি ভাবলাম যে এতটা গোলা যখন রয়ে গেছে এটা রেখেই দিই, নেক্সট কোনোদিন বানাবো। আর তারপর আমি খেয়ে নিয়েছিলাম। আজকে রান্না হয়েছিল চিকেনে, সেই চিকেনটা দিয়ে কিন্তু পরোটাটা আমি খেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট আর কতটা পাতলা হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে না কি আর বলবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এই ভিডিওটা ছিল 31 ডিসেম্বরের। আমাদের 31 ডিসেম্বর কিন্তু এইভাবেই কেটেছে। তোমাদের কিরকম কেটেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, টাটা।